পাশ্চাত্য মনীষী রোমারোলা বললেন, if there is one place on the face of earth where all the dreams of living men have found a home from the very earliest days when man began the dream of existence, it is India, ভারতবর্ষ। পৃথিবীতে সব থেকে বেশি ধর্ম নিয়ে, আত্মা নিয়ে, নিজের অস্তিত্ব নিয়ে যদি কোথাও গবেষণা হয়ে থাকে, খোঁজ হয়ে থাকে, তাহলে সেটা ভারতবর্ষ। পাশ্চাত্যের আরও অনেক মনীষী নির্দ্বিধায় এই কথা বলে গেছেন। সেসব কথা আমরা পরে আরও জানব। নেতাজি সুভাষচন্দ্র বসু বললেন, নিবেদিতার মতো আমিও মনে করি রামকৃষ্ণ ও বিবেকানন্দ একটা অখণ্ড ব্যক্তিত্বের দুই রূপ। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের মাটিতে যাকে শ্রেষ্ঠ দেশপ্রেমিক বলে আমি মনে করি, তিনি স্বামীজিকে অখণ্ড মনে করছেন শ্রীরামকৃষ্ণের সাথে। ওদিকে রোমারোলা বিদেশি হয়েও জীবনী লিখলেন রামকৃষ্ণের। আর নেতাজি যাকে অখণ্ড ব্যক্তিত্ব বলে বলছেন, সেই স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কি বললেন? রামকৃষ্ণ নাম ধরে কে এসেছিলেন কেউ চিনলে না। এই যে তার অন্তরঙ্গ সাঙ্গপাঙ্গ, এরাও তার ঠাউর পায়নি। কেউ কেউ কিছু কিছু পেয়েছে মাত্র। পরে সকলে বুঝবে তিনি যে কি, কত কত পূর্বগ অবতারগণের জমাট বাঁধা ভাবরাজ্যের রাজা। তা জীবনপাতি তপস্যা করেও একচুল বুঝতে পারলুম না। তাই তাঁর কথা সংযত হয়ে বলতে হয়। যে যেমন আধার, তাকে তিনি ততটুকু দিয়ে ভরপুর করে গেছেন। তার ভাবসমুদ্রের উচ্ছ্বাসের এক বিন্দু ধারণা করতে পেলে মানুষ তখনই দেবতা হয়ে যায়। শ্রীরামকৃষ্ণকে একটুখানি সামান্য বুঝতে পারলে মানুষ দেবতায় পরিণত হয়। এ কথা বলে গেলেন স্বামী বিবেকানন্দ, ভারতবর্ষের শ্রেষ্ঠ চিন্তাবিদ। ঈশ্বরকে যখন আমরা ধারণা করতে যাই, খুঁজতে যাই, বুঝতে যাই, তখন দুই রকম ভাবে, দুই রকম প্রকারে মূলত বুঝতে চিনতে পারি। জ্ঞানী তাকে ভাবে একটি শক্তি, মহাশক্তি, যে মহাশক্তি এই সৃষ্টি চালাচ্ছে, যে শক্তির প্রভাবে সমস্ত কিছু হচ্ছে। সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত হচ্ছে, পৃথিবী ঘুরছে, বিশ্বব্রহ্মাণ্ড চলছে। কেউ তো স্থির নেই। আগের পর্বে সেই কথা বলেছিলাম, কেউ তো স্থির নেই। সেই যে শক্তি, যে শক্তির ফলে সকলে ভ্রাম্যমান, সেই শক্তিকে জ্ঞানীরা বলছেন ঈশ্বর। আর রইল আরেকটি থাক, ভক্ত। ভক্ত দেখছে এই সমস্ত সৃষ্টির মালিক খুব সামান্য হয়ে, খুব সরল হয়ে, প্রেমিক হয়ে, সহজ হয়ে আসছে তার সঙ্গে খেলবে বলে। হেসে কেঁদে নেচে গেয়ে ভালোবেসে
সে প্রতিদিন প্রতি মুহূর্তে সঙ্গে থাকতে চাইছে। কখনো শেখাচ্ছে কেমন করে তাকে পুজো করতে হবে, কখনো শেখাচ্ছে কেমন করে তাকে ভালোবাসতে হবে। চৈতন্য অবতারে একটু পরের দিকে টোলে নিমাই পণ্ডিত শেখাতেন কেমন করে নিচে গিয়ে কৃষ্ণকে ডাকতে হবে, কেমন করে কৃষ্ণের গান করতে হবে, কেমন করে চোখের জলে বুক ভিজিয়ে দিতে হবে। রামকৃষ্ণ অবতারেও তাই, তিনি শেখালেন কেমন করে কামকাঞ্চলকে জয় করতে হবে, কেমন করে সংসারীকে প্রতিদিনের জীবন চালিয়ে নিয়ে যেতে হবে, কেমন করে ঈশ্বরকে ভালোবাসতে হবে, কেমন করে সমস্ত প্রতিকূলতাকে জয় করে পরম আপনজন হিসেবে, আপনার চেয়ে আপন হিসেবে ঈশ্বরকে চিনে নিতে হবে। নিজের লোকেদের সত্যকারের রূপটা চেনবার জন্য ঠিক কি কি পদ্ধতি নিতে হবে নানান গল্পের মধ্যে দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন শ্রীরামকৃষ্ণ। তাই জীবনের প্রথমে, শুরুতে, কৈশোরে, যৌবনের প্রথমাংশে ঈশ্বর নামের কারোর খোঁজ যদি নাও পড়ে, যৌবন পেরিয়ে একটা সময় অন্তরে খোঁজ পড়ে, কেউ কি আমার আছে যে আমায় সত্যি ভালোবাসে, কেউ কি আমার আছে যে আমার সত্যিকারের আশ্রয়। তখন অন্তরে খোঁজ পড়ে ঈশ্বরের। তখনই আমাদের মন নাড়া দেয় তার নানান লীলা কথায়, যে লীলা কথার খোঁজ দেয় চৈতন্য চরিতামৃত, যে লীলা কথার খোঁজ দেয় ভাগবত, যে লীলা কথার খোঁজ দেয় ভক্তমাল বা সাধুর জীবনীগুলো। এই সমস্ত বই থেকে ঈশ্বরের ছোট ছোট নানান লীলা কাহিনী তুলে নিয়ে আসবো পরবর্তী পর্বগুলোতে। আধ্যাত্মিকতা আর আমার হৃদয় পর্ব 9 আজ এই পর্যন্তই আমি রাখি। নমস্কার।